হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এগুলো হচ্ছে আমার রেন লিলি। তো বৃষ্টি হয়েছে, এখানে কত 2-3 বার ফুল দিয়েছে। তো এখন ফুল দেওয়ার পর আমি গাছগুলোকে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই গাছগুলো মানে এত বেশি হয়ে গেছে, দেখো কি সুন্দর ঘন বসি হয়ে গেছে। যখন ফুল ফোটে না, একদম মনে হয় যে একদম ফুলদানির মতো লাগে দেখতে। প্রচুর ফুল ফোটে একসঙ্গে। তো এগুলোতে অনেকবার করে ফুল হয়ে গেছে বর্ষা পড়ে। তো এখন তো জুলাই মাস চলছে। তো এখন এই গাছগুলোকে একটু পরিচর্যা করলেও মানে অনেকবার ফুল দিয়েছি, এখন আবার একটু কাটাই ছাঁটাই করে দেবো, কারণ জুলাই মাস চলছে, এখনও কয়েক মাস বাকি আছে বৃষ্টি হওয়ার। এখনও বৃষ্টি হতেই আছে, হবে আরও। যার জন্য এখন এই গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করে দিলে অনেক ফুল পাওয়া যাবে। আমি একটা দেখো এখানে বস্তা দিয়ে, সিমেন্টের বস্তা দিয়ে গ্রো ব্যাগ করেছি। এর মধ্যে আমি বোলগুলো লাগিয়েছিলাম, 2-3টে বোল লাগিয়েছিলাম। আজকে দেখো কত গাছ হয়ে গেছে, একদম ভর্তি ভর্তি গাছ হয়ে গেছে। তো এখানে আমি অনেক ফুল পেয়েছি। তো এই দেখো অনেক ফুল পেয়েছি, যে ফুলগুলো আবার বীজও হতে শুরু করে দিয়েছে। এ দেখো, এগুলো হচ্ছে বীজ, ছোটো ছোটো বীজ হয়। তো এই গাছগুলোকে এখন আমি কেটে দেবো, আর কেটে না দিলে আবার ফুল আসবে না। এই পাতার মধ্যে এই গাছের খাড়গুলো, এনার্জিগুলো লাগিয়ে দেয়, তখন ফুল আসে না। যার জন্য রেড লিলি যখনই ফুল হয়ে যাবে, ফুল হওয়ার পরে আবার সুন্দরভাবে কেটে দিলে পারে আবার অনেক বুশি হবে, আরও মানে অনেক ফুল ফুটবে। দিয়ে একটু খাওয়াটা দিতে হবে। এই দেখো ভিতরে ভিতরে অনেক ছোটো ছোটো এখনও কুড়ি বেরোচ্ছে। এই যে এই দেখো, এগুলো আবার নতুন করে হবে, যেগুলো হবে এগুলো আমি দেখে শুনে একটু ছেটে দিতে হবে। এই দেখো কত কুড়ি হয়েছে, দেখেছো? এই দেখো, এগুলো সব নতুন নতুন কুড়ি বেরিয়েছে। এই যে এগুলো নতুন কুড়ি বেরিয়েছে। তো এগুলো একটু দেখে নিয়ে কেটে দিতে হবে। দেখো নতুন কত বেরিয়েছে। এখন যত বৃষ্টি হবে তত এই ফুলগুলো বেশি ফুটবে। এই যে এগুলো হচ্ছে কুড়ি হচ্ছে, এই যে কত কুড়ি হয়েছে। তো আমি এগুলো দেখে একটু মানে মাথাগুলো শুধু ছেটে দেবো, কুড়িগুলো একটু বাঁচিয়ে নিয়ে মাথাগুলো ছেটে পরিষ্কার করে একটু খাওয়ার দেবো। তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কুড়িগুলো যেন কাটা পড়ে না, এগুলো আবার ফুল হবে। তো এরকম উপর থেকে কেটে দিতে হবে। দেখো কত তোমাদের দেখাচ্ছি, কত কুড়ি হয়েছে। তো এই গাছের খুব একটা পরিচর্যা লাগে না, এ শুধু বৃষ্টির জল পছন্দ করে। যখনই বৃষ্টি হয় তখনই এই গাছগুলোতে ভরপুর ফুল পাওয়া যায়। তা আমি কয়েকবার ফুল ফুটেছি, এখনও কিছুদিন বৃষ্টি হওয়া বাকি আছে, বৃষ্টি হচ্ছে, আরও হবে। যার জন্য এখন এই গাছগুলো পরিচর্যা করলে আবার অনেক ফুল পাওয়া যাবে। তাই প্রথম থেকে ফুল পেয়ে যাচ্ছি। শুধু একটু একটু করে মানে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে আর গাছের মাথাগুলো কেটে দিতে হবে। এই গাছের পাতাগুলোর মধ্যে এরা খাওয়ারটা মানে এনার্জিটা লাগিয়ে দেয়, যার জন্য ফুলটা একটু কম ফোটে। আর যদি এই পাতাগুলো কেটে দেওয়া যায় তাহলে এরা ভরপুর ফুল দেয়। যার জন্য কিছুদিন এক ফুল ফুটে গেলেই সঙ্গে সঙ্গে এই মাথাগুলো ছেটে দিতে হয়, আবার নতুন করে কুড়ি বেরোয়, আবার নতুন করে ফুল ফোটে। তো এইভাবে রেন লিলি করলে প্রচুর ফুল পাওয়া যায়, আর টপ ভর্তি ভর্তি ফুল পাওয়া যায়, সুন্দর লাগে দেখতে, একদম ফুলদানির মতো ফুল ফুটে থাকে। তো আমি তোমাদের সঙ্গে আপডেট দেব। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর যারা পুরনো বন্ধু আছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, ভালো লাগবে। তো আমি এটা এটাকে ঠিকঠাক করে দিয়ে একটু খাওয়ার দিতে হবে। যখনই গাছে কাটাই ছাঁটাই হবে তখনই গাছে একটু এনার্জি কমে যায় বলে তাদেরকে খাওয়ার দিতে হয়। তো আমি কী খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন গাছগুলোকে সুন্দরভাবে কুড়িগুলো দেখে বাঁচিয়ে বাঁচিয়ে ছেটে দিতে হবে। এই যে কুড়ি দেখো, তোমাদের দেখাচ্ছে, এই যে এটা কুড়ি, এই যে এগুলো সব কুড়ি, দেখো লাল লাল হয়ে আছে, এগুলো হচ্ছে সব কুড়ি হয়েছে। এর ভেতর দিকে দিকে কুড়িগুলো হয়, যার জন্য উপরে ডালগুলো এরকম করে ছেটে দিলে কুড়িগুলো তাড়াতাড়ি বেরোবে আর ফুলগুলো তাড়াতাড়ি ফুটবে। এখন তো বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য মানে কোনো গাছে পরিচর্যা করা যায় না। তো আজকে আমি এই গাছগুলো পরিচর্যা করব, কারণ এগুলো এখন ফুল দিচ্ছে, ফুল দিচ্ছে, যার জন্য এগুলোকে একটু পরিচর্যা করে দিতে হবে। এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, নাহলে খাওয়ার দিলে এই খাওয়ারগুলো খেয়ে নেবে, গাছের খাওয়ারটা পাবে না। যার জন্য সুন্দরভাবে এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। প্রচুর কুড়ি এসছে, তোমাদের দেখাচ্ছি, প্রচুর কুড়ি এসছে,
কতবার ফুল হয়ে গেল, 3 থেকে 4 বার এই গাছগুলোতে ফুল হয়ে গেল। ফুল হয়ে গেলে এগুলোকে কেটে দিতে হবে, কেটে দিয়ে একটু খাওয়ার দিতে হবে অল্প করে, তাহলে আবার নতুন করে কুড়ি চলে আসবে। এটাই হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। আর যতদিন বৃষ্টি থাকবে ততদিন এই গাছে ফুল দেবে। তো আমার কাছে 3 রকম ভ্যারাইটির আছে রেড লিলি। পিঙ্ক কালার আছে, সাদা কালার আছে, আর লাল আছে। তো এটা হচ্ছে পিঙ্ক কালারের। এই দেখো কুড়িগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে কুড়ি এসছে, এই যে এগুলো সব কুড়ি এসছে, দেখো এগুলো সব কুড়ি এসছে। তারপরে এই দেখো এটা কুড়ি এসছে, এই দেখো এই যে এই দেখো এখানে কুড়ি এসছে, এই দেখো এখানে কতগুলো কুড়ি এসছে, যে এখানে কতগুলো 3-4টে কুড়ি এসছে। একদম নিচ থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই যে একটা কুড়ি কাটা পড়ে গেল। যাই হোক, কী করবো, এখন এইভাবে করে গাছগুলোকে ছেটে দিতে হবে। এটাকে দিলাম, এই পরিষ্কার করে দিলাম, এই সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এইভাবে আমি কতগুলো গাছ লাগিয়েছি, এটা কত আগাছা হয়ে গেছে। এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা এই গাছটা লাগাতে পারো, খুব সহজে হয়। যারা নতুন বন্ধু, নতুন বাগান করছো, সেই বন্ধুরা এই লিলি গাছটা বোল নিয়ে এসে লাগাতেই পারো। এটা বোল থেকে ভালো হয়, বীজ থেকে ভালো হয় না। তো একটা বোল লাগিয়ে দিলে পরে একদম গোটা মানে টব ছেয়ে যাবে কিছুদিনের মধ্যে। একটু খাওয়াটা দিয়ে বসিয়ে দিলে, কিছু না, একটু ভার্মি কম্পোস্ট আর একটু গোবর সার হলে তো ভালোই হয়। একটু গোবর সার দিয়ে মাটি করে একটু বালির ভাগটা বেশি দেবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে যাতে জলটা বেরিয়ে যায়, কেন কোনো গাছে জল পছন্দ করে না সেভাবে। জলটা পছন্দ করে, কিন্তু জলটাকে যেন গোড়ায় না আটকায়, সেভাবে মাটি তৈরি করতে হবে। তো যে কোনো গাছের প্রথম অবস্থায় মাটিটা তৈরি করে নিলে, গাছগুলো ফুল গাছ হোক আর ফল গাছ হোক, প্রথম অবস্থায় যদি মাটিটা ভালো করে তৈরি করা যায়, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল ফল পাওয়া যায়। এইভাবে মাটি করলে পরে খুব তাড়াতাড়ি গাছে ফুল পাওয়া যাবে। দেখো এই দেখো কত কুড়ি এসছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এগুলো সব কুড়ি, এইগুলো সব কুড়ি, এই দেখো এগুলো সব কুড়ি। তো এই গাছগুলোকে একটু পরিষ্কার করে দিলে কুড়িগুলো বড় হবে। এই যে মাথা থেকে আমি কেটে দিচ্ছি। একবার দেখো কতবার ফুল হয়ে গেছে, আরও সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে। কত কুড়ি চলে এসছে। এগুলো 2-1 দিনের মধ্যে ফুটে যাবে, যার জন্য একটু ওইগুলোকে ঠিকঠাক করে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে। কাটার পরেও সুন্দরভাবে সুন্দর লাগে দেখতে। এতে যেমন করে রাখা যায় তেমন করে সুন্দর লাগে। তো আমি এখানে একটা বোল এসে লাগিয়েছিলাম। এখন দেখো টবটা ছেয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতে। ফুল না ফুটলে সুন্দর লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে। এই গাছে বেশি পাতা হয়ে গেলে খাওয়ারটা পাতায় খেয়ে নেয়, তখন ফুলটা চট করে আসে না। যার জন্যে যখনই পাতাগুলো বড় হবে, তখন এই পাতাগুলোকে ভালো করে কেটে দিতে হবে। তো আমি গাছগুলো কেটে দিলাম এইভাবে, দেখো এই সুন্দরভাবে কেটে দিয়েছি সবগুলো গাছ। এখন আমি এগুলো সাইড দিয়ে একটু খুশি দেবো, সামান্য একটু করে খুশি দিয়ে এগুলোতে একটু খাবার দিয়ে দেবো। কেননা এখন একটু খাবার দিতে হয় যখনই গাছ কাটতে হয়, আর গাছে ফুল চলে এসছে। এখন একটু খাবার দিতে হবে, বেশি খাবার দিতে হবে না। বর্ষা এদের জলেই এদের খাবার। রেড লিলি সবসময় জল হলে পরে, বৃষ্টি হলে পরে এদের খাবারটা এরা করে নেয়, যার জন্য বেশি খাবার দিতে হয় না। তবুও গাছটা যেহেতু কাটলাম, সেহেতু আমি একটু খাবার দিয়ে দেবো। তো এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট, এখানে 1 চামচ মতো ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দেবো গাছের গোড়ায়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগবে। এভাবে করে তোমরা রেড লিলি করলে প্রচুর ফুল পাবে। তো আমি তোমাদের দেখালাম কত ফুল ফুটেছে। এগুলো 2-1 দিনের মধ্যে বড় হয়ে যাবে, আবার দেখাবো, তোমাদের সঙ্গে থাকো। আর তার সঙ্গে দেবো আমি একটু, এই যে সামান্য একটু 1/2 চামচ মতো পটাশ। এই পটাশটা কি হবে, আরও বেশি করে ফুল আনার জন্য এরা সাহায্য করবে। তো করে এটাকে ভালো করে একটু খুশে দিতে হবে। এইভাবে করে খুশে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। এরা জলটা খুব পছন্দ করে। তো
এইভাবে করে খুশি দিয়ে আমি বেশি দিইনি, 2 চামচ মতো ভার্মি কম্পোস্ট দিয়েছি আর হচ্ছে হাফ চামচ মতো পটাশ দিয়েছি। পটাশ তোমরা জানোই যে পটাশ আমাদের গাছে ফুল ফল এগুলো আনার জন্য খুব উপকার দেয়। তো এটা লাল পটাশ, আমি লাল পটাশটা ব্যবহার করি। তাছাড়াও কলার খোসা, এখন আমার কাছে কলার খোসা নেই, কলার খোসা ভিজিয়ে রেখে, পেঁয়াজের খোসা এগুলো ভিজিয়ে রেখে জল দিলে পটাশের কাজ করে। তো এখন আপাতত আমার কাছে কলার খোসা নেই, যার জন্য আমি একটু পটাশ দিয়ে দিলাম, লাল পটাশ দিয়ে দিলাম। তো এভাবে দিলে পরে এই গাছগুলোতে ভরপুর ফুল আসবে। দেখো কত আগাছা হয়ে গেছে, প্রচুর আগাছা হয়ে গেছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি কুড়িগুলো। এখন এই যে এগুলো সব কুড়ি কাটার পরে এই কুড়িগুলো সব বেরিয়ে গেছে। এই দেখো এটা কুড়ি, এই যে কুড়ি, এই যেগুলো সব লাল মাথা দেখছো এগুলো সব কুড়ি। এত কুড়ি হয়েছে দেখো, মানে প্রচুর কুড়ি। দেখো এগুলো সব কুড়ি হয়েছে। এই কুড়িগুলো 2-1 দিনের মধ্যেই মানে ফুল ফুটবে, যার জন্য এই গাছটাকে এখন পরিচর্যা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেটাই, এই কত কুড়ি এসে, এটাতেও তাই, দেখো কত কুড়ি চলে এসছে। তো এই গাছটাতেও আমি একটুখানি খাবার দিয়ে দেবো। এগুলো খাবার একটু দিয়ে দিলে কি হবে, আরও ভরপুর ফুল আসবে, একদম ফুলদানির মতো দেখতে লাগে। যখন ফুল ফুটে এত সুন্দর লাগে দেখতে। তো আমি তোমাদের আপডেট দেবো, ফুল ফুটবে যখন, ফুলগুলো যখন ফুটে যাবে তখন আপডেট দেবো। তো এইভাবে করে তোমরা এই গাছগুলো করতে পারো, খুব সহজে এইভাবে গাছগুলো করা যায়। এর মধ্যে দেখো একটা পিটুনিয়া হয়েছে। তো আমার পিটুনিয়া সারা বছরই গাছে মানে থাকে বাগানে। এগুলো হচ্ছে সাদা পিটুনিয়া, বীজ পড়ে হয়েছে। আমি পিটুনিয়া গাছে চারা কিনি না, বাগানে পড়েই আমার প্রচুর চারা মানে চারা হয়ে যায়। তো এখানে আমি এই 1 চামচ মতো খাবার দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম, দুদিকে দিয়ে দিলাম, আর একটু হাফ চামচ মতো পটাশ দিয়ে দেবো। এই যে পটাশ নিয়েছি, দিয়ে দিলে কি হবে, এই গাছগুলো এখন ভরপুর ফুল আসবে। কেননা বর্ষার সময় আমাদের বেল, জুঁই, চাপা, ডেন লিলি এই গাছগুলোতেই ফুল পাওয়া যায়। আর এখন তো অন্য গাছে ফুল ফোটে না। এই দেখো কত কুড়ি এসছে, দেখেছো তোমরা? এই যেগুলো সব কুড়ি, এই যে এটা কুড়ি, এই যে এটা কুড়ি, এভাবে কুড়ি এসছে। আর এইখানেও আমি 1 মুঠ মতো খাবার দিয়ে দেবো। এটা তো সাইড দিয়ে দেওয়া যাবে না, এটা মাঝখানে দিয়ে দেবো, দিয়ে এগুলোতে জল দিয়ে দিতে হবে। 1 মুঠ জল দেবা, 1 মুঠ জল, এইভাবে পটাশ দিয়ে দিলাম। 1 মুঠ জল দাও না, 1 মুঠ জল দাও। এখন একটু জল দিয়ে দেবো, খাবার দিলে একটু জল দিতে হবে। আর এই সারগুলো জল পেয়ে গলে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, যার জন্য একটু জল দিতে হবে। এই যে এইভাবে জল দিয়ে দিলাম। এভাবে করে তোমরা রেল লিলি করতে পারো সুন্দরভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, এভাবে রেল লিলি করো সবাই। টাটা।